যে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আজকে হলো জানুয়ারি মাসের 7 তারিখ 2026 সাল। ঘর থেকে বেরিয়েছি, যাব আজকে আমার টিচারের সাথে একটা মিটিং আছে। টিচার এবং যেখানে আমি প্র্যাকটিস করেছিলাম 7 উইকস, তো ওদের সাথে একটা মিটিং আছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা মিটিং আছে। ওই মিটিংয়ের উপরে ডিপেন্ড করছে ওরা আমাকে কত মার্কস দেবে যে ট্রেনিংটা আমি করেছিলাম। আর এই যে বাইরে কি বরফ, প্রচণ্ড স্নো পড়েছে, প্রচণ্ড স্নো পড়েছে। এই যে পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 12টা, মিটিংটা শুরু হয়ে যাবে 12:30টার সময়। তো এবার আমি যে ট্রেনিংটা করেছিলাম ওই ট্রেনিংটা আমার ঘরের কাছেই নিয়েছিলাম, এজন্য আর এবার বাসে ট্রেনে করে আমার যাওয়া লাগেনি, ট্রেনিংয়ে হেঁটে হেঁটেই চলে গেছি। তো ঘর থেকে এখন হাঁটা শুরু করেছি, 15-20 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। এই হলো ব্যাপার। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যেহেতু এটা আমার পড়াশোনা জীবনের শেষ প্র্যাকটিস ছিল, 7 উইকস প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসের পরে আজকে মিটিং, ওরা মার্কস দেবে আমাকে। তো একজন হলো আমার স্কুলের টিচার, আর একজন হলো যার অধীনে আমি ট্রেনিংয়ে কাজ করেছি, আমার ওহিয়ায়া। তো দুজনের জন্য দুটো গিফট কিনেছি। এই যে দুইজনের জন্য দুটো গিফট কিনেছি। আজকে আমার লেখাপড়া জীবনের ইতি হতে চলেছে। এমনিতে তো আমার স্কুলের প্রোগ্রামটা হয়ে গেছে, ওরা সেই পার্টিটা করে ফেলেছে। যেহেতু আমার আম্মাতি শেষ উপলক্ষে ওরা পার্টি করে ফেলেছে ডিসেম্বরের ছুটির আগে। শুধু আমার এই মিটিংটা বাকি ছিল। মিটিংটা হয়ে গেলে আমার সার্টিফিকেটটা চলে আসবে। আমার 3.5 বছরের পরিশ্রম, লেখাপড়া, এতগুলো পরীক্ষা, প্রায় 7টা থেকে 8টা ট্রেনিং দিয়েছি আমি। 7 উইকস করে 6 মাস পর ট্রেনিং ছিল। ট্রেনিংয়ের শেষে আবার এই যে আজকে যেরকম যাচ্ছি একটা মিটিংয়ে, ওইরকম মিটিংয়ে অনেক প্রশ্ন করা হয় ক্রাইটেরিয়া ধরে ধরে। তো ওই মিটিংয়ে দুজনকে কনভিন্স করে মার্কস আদায় করা, আমি কতটুকু কি জানি না জানি সব ওদেরকে এক্সপ্লেইন দিয়ে। তো মোবাইল ধরে রাখতে পারছি না, দুটো গিফট নিয়ে এখন যাচ্ছি। মিটিংটা শেষ হবে, শেষ হওয়ার পরে আমার মানে রিল্যাক্স লাইফ শুরু হবে। পড়ালেখা শেষ এখন। ফিনল্যান্ডে তো আর পড়ালেখা শেষ বলতে কিছু নেই। এখানে লোকজন বয়স হলেও লেখাপড়া করে। 50 বছর 40 বছর বয়সে এসেও যদি আপনি চান লেখাপড়া করতে, কোনো একটা বিষয়ে ডিগ্রি নিতে নেয়, তো পড়ালেখার কোনো শেষ নেই। কিন্তু আপাতত আর পড়ালেখা করার ইচ্ছে নেই। এই যে হেলথ ডিপার্টমেন্টের একটা ডিগ্রি নিলাম, এটা দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করা যাবে। আর এই যে ডিগ্রিটা, অনেকে আমাকে অনেক ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় কোথায় কাজ করা যাবে। এই ডিগ্রিটা আপনার থাকলে, আপনি নার্সিংয়ের এই ডিগ্রিটা থাকলে হসপিটালে আপনি জব করতে পারবেন, বিভিন্ন হেলথ সেন্টার, তারপর বিভিন্ন ডে কেয়ার, স্কুল, ওল্ড হোম, সব জায়গায় আপনি জব করতে পারবেন। আর গত কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ থাকার কারণে অনেক ভিডিও আমি আপলোড করতে পারছি না, অল্প স্বল্প এডিট করতে হবে দেখে। কারণ এতটাই অসুস্থ ছিলাম যে 3 রাত 4 রাত পর্যন্ত ঘুমাতে পারতাম না, কাশি, জ্বর, মাথা ব্যথা, প্রচণ্ড অসুস্থ ছিলাম। তো আজকের এই মিটিংটা শেষ হয়ে গেলে যেহেতু আমার প্রেশার থাকবে না, আমি বাসাতেই থাকবো আপাতত কিছুদিন, একটু রেস্টে থাকতে চাই। প্রায় 3.5 বছর আর 1 বছর ল্যাঙ্গুয়েজ, প্রায় 4-4.5 বছর ধরে লেখাপড়া করছি।
তো বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করে এসে আবার বিদেশে 3.5 বছর 4 বছর 4.5 বছর পড়াশোনা করাটা অনেক চাপের ব্যাপার। তো একটু এখন রিল্যাক্সে থাকতে চাই। আমার বাচ্চা যখন 14 মাস বয়স ছিল ওই সময় থেকে আমি পড়াশোনা শুরু করেছিলাম, আর এখন আমার বাচ্চার বয়স 5 বছর, এখনও লেখাপড়াই করছি। তো এতদিনে গিয়ে লেখাপড়া জীবনের ইতি হচ্ছে, একটুখানি রিল্যাক্সে থাকতে চাই কিছুদিন, তারপরে যদি জব করি আস্তে ধীরে চিন্তাভাবনা করব কোথায় ঢোকা যায় বা কোথায় ইন্টারেস্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকেও আমি অসুস্থ, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে আজকের মিটিংটা হয়ে গেলে আমি মোটামুটি ঝাড়া হাত পা হয়ে যাব, পড়াশোনার শেষ। আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমার সার্টিফিকেটটাও চলে আসবে, তারপরে ফুল ভ্যাকেশন। আমার ইচ্ছে হলে কাজে যাব বা বাসায় থাকবো কিছুদিন, এই হলো ব্যাপার। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কথা বলতে পারছি না। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।